আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 বছর অতিবাহিত হওয়ার পরে আবারও সামনে চলে আসছে রমজান মাস। এই রমজান মাসের মধ্যে তারাবির নামাজ আপনারা কিভাবে পড়বেন, তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন, আরবি নিয়ত, বাংলা নিয়ত এবং কোন কোন সূরা দিয়ে আপনাদেরকে তারাবির নামাজ আদায় করতে হবে এবং কত রাকাত আপনি নামাজ পড়বেন, কোন সময় আপনাকে পড়তে হবে এবং প্রত্যেক 4 রাকাত পরপর নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া রয়েছে, এই দোয়াটা কিভাবে আপনারা পড়বেন এবং তারাবির নামাজের শেষে আপনারা কিভাবে মোনাজাতটা করবেন, দোয়াটা কি করতে হবে, এ টু জেড আমি আপনাদেরকে প্রত্যেকটা নিয়ত এবং প্রত্যেকটা দোয়া আজকে স্ক্রিনের মধ্যেও লিখে দিব এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে 2 রাকাত তারাবির নামাজ পড়াইয়া দেখাই দিব ইনশাআল্লাহ। 1 বছর পরে কিন্তু তারাবির নামাজটা আসিতেছে। অবশ্যই আপনাদেরকে এক্ষুনি এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখে তারাবির নামাজের নিয়ম কানুনটা শিখতে হবে। ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, খুব মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু অনুরোধ করে বলবো আপনারা দেখবেন এবং তারাবির নামাজের এ টু জেড নিয়ম কানুনটা শিখবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আসুন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদররা, তারাবির নামাজের আগে আপনাকে এশারের নামাজ আদায় করতে হবে। এশারের নামাজ কত রাকাত? সর্বপ্রথম আপনাকে এশারের আজান যখন হয়ে যায় আপনাকে এশারের 4 রাকাত সুন্নত রয়েছে ফরজ নামাজের আগে, 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আপনি আদায় করবেন। এটা যদিও সুন্নতে জায়েদা, কিন্তু রমজান শরীফ এটা এমন একটা পাওয়ারফুল সময়, যেই রমজান শরীফের মধ্যে আপনি একটি সুন্নত আদায় করলে একটি ফরজ আদায় করার সওয়াব হাসিল হবে আপনার। এই রমজান মাসের মধ্যে আপনি যদি একটা ফরজ আদায় করেন তাহলে অন্য মাসের 70টা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি পড়েন তাহলে কিভাবে সূরা কেরাত পড়বেন? অনেকেই কিন্তু পেজগুস লাগিয়ে দেয় 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের ক্ষেত্রে এবং সুন্নত নামাজের ক্ষেত্রে সূরা কেরাত কিভাবে পড়তে হয় জানেই না। তাহলে আসুন এই 4 রাকাত এশারের সুন্নতের ক্ষেত্রে আপনি 4 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে। অর্থাৎ প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা পড়বেন এবং একটি সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা পড়বেন আরেকটি সূরা মিলাবেন, তৃতীয় রাকাতে আবার সূরা ফাতিহা পড়বেন আরেকটি সূরা মিলাবেন, চতুর্থ রাকাতে আবার সূরা ফাতিহা পড়বেন আরেকটি সূরা মিলাবেন। তাহলে এই 4 রাকাত এশারের যে সুন্নত রয়েছে ফরজ নামাজের আগে এটা আপনার শিখা হয়ে গেল। এরপরে আপনি 4 রাকাত ফরজ নামাজ রয়েছে এশারের, এই 4 রাকাত ফরজ নামাজ আপনাকে আদায় করতে হবে। 4 রাকাত ফরজ নামাজের নিয়ম কানুন কি, সূরা কেরাত কিভাবে পড়বেন? প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে, তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে আপনাকে 2 রাকাত সুন্নত পড়তে হবে। অবশ্যই এই সুন্নতটা কিন্তু সুন্নতকে পড়তে হবে, না পড়লে আপনি কিন্তু গুনাহগার হয়ে যাবেন। অবশ্যই আপনি এই নিয়মে পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং আরেকটি সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন আরেকটি সূরা মিলাবেন। আশা করি বুঝতেছেন। এরপরে আপনার বেতির নামাজ রয়েছে, 2 রাকাত নফল যদি পড়তে চান তাহলে অবশ্যই শেষে পড়বেন, মাঝখানে আপনি তারাবির নামাজটা পড়ে নেবেন। অর্থাৎ 4 রাকাত সুন্নতের উপরে 4 রাকাত ফরজ পড়বেন এবং 4 রাকাত ফরজের উপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়বেন। এরপরে আপনাকে অবশ্যই কিন্তু নফল নামাজ যদি পড়েন তাহলে তারাবির শেষে পড়বেন, বেতিরের নামাজটা অবশ্যই কিন্তু শেষে পড়বেন, কারণ তারাবির নামাজ আগে আদায় করে এরপরে আপনাকে বেতিরের নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এবার আসুন তারাবির নামাজ আপনি কত রাকাত পড়বেন খুব মনোযোগ দিয়া একদম খেয়ালের সাথে ধ্যানের সাথে শিখতে থাকুন। বছর ঘুরে কিন্তু একটা রমজান মাস আসে আর এই রমজান মাসে আপনাকে তারাবির নিয়ম কানুনগুলো এক্ষুনি শিখতে হবে। তারাবির নামাজ আপনি 20 রাকাত পড়বেন। কত রাকাত করে করে পড়বেন? 2 রাকাত করে করে পড়বেন। অনেকে 4 রাকাত করে করে পড়ে, না, 4 রাকাত করে করে পড়ার কোনো নিয়ম নেই। সুতরাং 2 রাকাত পরে পরে আপনাকে পড়তে হবে, 20 রাকাত নামাজ আপনি পড়বেন। তাহলে দেখেন প্রত্যেক 4 রাকাতের পরপর আপনাকে ছোট্ট একটি দোয়া রয়েছে, এই দোয়াটা আপনি পাঠ করবেন। দোয়াটাও আমি আপনাকে শিখাই দিব ইনশাআল্লাহ। এবার আসুন আপনি নিয়তটা কিভাবে করবেন, আগে নিয়তটা বলি, এরপরে আপনাদেরকে দোয়াগুলো ইনশাআল্লাহ আমি
একদম সহজ করে আপনাদেরকে শেখায় দেব। নিয়তটা আপনি আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। যদি আরবিতে করতে চান তাহলে অবশ্যই এরকমই করবেন, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাস আপনার আরবি নিয়তটা হয়ে গেল। যদি আপনি আরবি নিয়ত না পারেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি বাংলাতে নিয়ত করবেন, আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। বাংলাতেও না পারলে কোনো সমস্যা নেই, কারণ ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আর নিয়্যাতু ইরাদাতু বিল কলব, অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই আপনার নিয়ত হাসিল হয়ে যায়। সুতরাং আপনি মনে মনে বললেও কি নিয়ত হয়ে যায়। এরপরে আসুন সূরা কেরাত আপনারা কিভাবে পড়বেন। দেখেন, আপনি যদি আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত 10টা সূরা আপনার মুখস্থ থাকে তাহলে এই 10টি সূরা আপনি 2 উল্টান দিয়ে 20 রাকাত নামাজ পড়তে পারবেন। সুতরাং যদি আপনার 10টা সূরা মুখস্থ না থাকে কমপক্ষে 2টা সূরা আপনাকে মুখস্থ করতেই হবে। যদি 4টা সূরা আপনার মুখস্থ থাকে উল্টিয়ে পাল্টিয়ে আপনি কি তারাবির নামাজটা পড়তে পারবেন। মনে করেন উদাহরণস্বরূপ তাব্বাতেদার সূরা, অর্থাৎ সূরা লাহাব, ওয়াল্লাহ সূরা অর্থাৎ সূরা ইখলাস, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরাটা অর্থাৎ সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস যে সূরাটা রয়েছে অর্থাৎ সূরা নাস, এই 4টা সূরা আপনার যদি মুখস্থ থাকে আপনি কি তারাবির নামাজটা পড়তে পারবেন। কমপক্ষে 2টা সূরা আপনাকে মুখস্থ করতেই হবে, কারণ দেখেন তারাবির নামাজ 2 রাকাত করে করে পড়তে হলে প্রত্যেক রাকাতে সূরা কেরাত পড়তে হবে, যেহেতু এই জন্য 2টা সূরা কমপক্ষে মুখস্থ করতেই হবে। তাহলে আসুন এবার আমি ইনশাআল্লাহ আপনাদেরকে প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ পড়াইয়া দেখাচ্ছি। এরপরে 4 রাকাত পর পর কোন দোয়াটা পাঠ করবেন একদম পানির মতো সহজ করে শিখাই দেবো, স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব। এরপরে আপনাদেরকে তারাবির নামাজের শেষে যে একটি দোয়া রয়েছে সে দোয়াটাও কিন্তু আপনাদেরকে শেখাই দেবো। খুব মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ শিখতে থাকুন। জীবনে অনেক সময় নষ্ট করে থাকেন, কিন্তু এরকম ভাবে নিয়ত বাঁধবেন। আমি বাংলাতেই নিয়তটা করছি, আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। উদাহরণস্বরূপ আমি 2টি সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস এই 2টি সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়াইয়া দেখাচ্ছি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে সোজা আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকু থেকে রুকু তাসবিহগুলো পাঠ করে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদায় চলে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা হয়ে 2 সাজদার মাঝখানে ছোট্ট একটি দোয়া কিন্তু রয়েছে নবীজির শেখানো, আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। পারলে লম্বাটা পড়বেন, যদি না পারেন তাহলে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত পাঠ করলেই কি হবে। আবার দ্বিতীয় সাজদায় চলে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আপনাকে আবার সূরা কেরাত পড়তে হবে। খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি
জিন্নাতি ওয়ান নাস। সোজা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি পুরাটা না পড়লে এতটুকু পর্যন্ত পাঠ করবেন। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসরা পড়ে আপনাকে সালাম ফিরাতে হবে। খুব মনোযোগ দিয়া সহিহ শুদ্ধ উচ্চারণগুলো শিখতে থাকুন। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে 2 রাকাত পরে পরে 4 রাকাত পর পর আপনি নবীজির শেখানো ছোট্ট একটি পাওয়ারফুল দোয়া, যেটা তারাবির নামাজের 4 রাকাত পর পর পড়তে হয়, সেই দোয়াটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এক্ষুনি পাঠ করাইয়া আপনাদেরকে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি। অবশ্যই খুব মনোযোগ দিয়ে আমার সাথে সাথে দেখে দেখে বাংলাতে উচ্চারণটা ঠিক করুন। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী, বলেন হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আবার পাঠ করছি একবার। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার। এই দোয়াটা 4 রাকাত নামাজ পড়ে পড়ে আপনাকে পাঠ করতে হবে একবার। এরপরে যখন আপনার 20 রাকাত শেষ হয়ে যাবে, সর্বশেষে নবীজির শেখানো আরেকটি পাওয়ারফুল দোয়া, সেই দোয়াটা আপনি এরকম হাতটা উত্তোলন করে আপনি কিন্তু পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণ শিখুন। এরকম পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবার পাঠ করছি একবার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নারি, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা
মিনান নারি ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি শেষ মোনাজাতটা কিন্তু করবেন। এরপরে আপনি নফল নামাজ যদি পারেন তাহলে পড়বেন, অন্যথায় আপনি বিতিরের 3 রাকাত নামাজ পড়ে আপনি অবশ্যই কিন্তু সংক্ষিপ্ত একটি মোনাজাত করে এরপরে আপনি নামাজটা শেষ করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে, কোন সময় পড়তে হবে, কোন সূরা দিয়া পড়তে হবে, নিয়ত আরবি নিয়ত কিভাবে করতে হবে, বাংলা নিয়ত কিভাবে করতে হবে, 4 রাকাত পর পর কোন দোয়া পড়তে হবে এবং সর্বশেষে কোন দোয়া পড়তে হবে, এ টু জেড সম্পূর্ণ নিয়ম কানুনটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। এরকম ভাবে যদি আপনি তারাবির নামাজটা পড়েন আল্লাহ তাআলা আপনার নামাজটা কবুল করবে, মঞ্জুর করবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে তারাবির নামাজটা শেখার তৌফিক দান করো, আমিন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।